রমজানের রহমত ও মাগফিরাতের দিনগুলো পেরিয়ে আমরা এখন পবিত্র মাসের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই বিদায় 10 দিন কি শুধু ঈদের প্রস্তুতির জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর এমন কোনো মহিমান্বিত উপহার যা আমাদের ইহকাল ও পরকালকে বদলে দিতে পারে? মহিমান্বিত শবে কদর কখন আসে, আর কেনই বা এই দশকে ইতিকাফের মতো ইবাদত এত গুরুত্ব? আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব। রমজানের শেষ 10 দিন কিসের জন্য এবং কিভাবে আমরা এই বরকতময় সময়কে কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম্মা কণ্ঠতে স্বাগতম। এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয়। আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। প্রিয় শ্রোতা, রমজান মাস হল ত্যাগের মাস, আত্মশুদ্ধির মাস এবং আল্লাহর নৈকট্য লাভের মাস। এই পবিত্র মাসের প্রতিটি দিন ও রাত আল্লাহর রহমত, বরকত এবং মাগফিরাতে ভরপুর। আমরা ইতিমধ্যেই রমজানের প্রথম দশকের রহমত এবং দ্বিতীয় দশকের মাগফিরাতপূর্ণ সময় অতিবাহিত করেছি। এখন আমরা প্রবেশ করছি রমজানের শেষ দশকে, যা এই পবিত্র মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রমজান মাসকে 3টি দশকে ভাগ করা হয়েছে, যার প্রতিটি বিশেষ তাৎপর্য বহন করে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এমন এক মাস যার প্রথম অংশ হল রহমত, মধ্য অংশ হল মাগফিরাত এবং শেষ দশকের দিনকে জাহান্নাম থেকে মুক্তির দশক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ আমরা আলোচনা করব রমজানের শেষ 10 দিন কিসের জন্য। এই বিষয়ে শরীয়তের সুস্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে তুলে ধরব, যাতে রোজাদাররা এই দশকের ফজিলত সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের ইবাদত আরও ফলপ্রসূ হয়। আপনার ঈমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantha.com। রমজানের শেষ 10 দিন হল জাহান্নাম থেকে মুক্তির দশক। এই দশকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। এটি রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এর মধ্যেই রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর, যা হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। এই দশকে ইবাদতের মাধ্যমে বান্দারা আল্লাহর সর্বোচ্চ নৈকট্য অর্জন করতে পারে এবং তাদের সমস্ত গুনাহ ক্ষমা করিয়ে জাহান্নাম থেকে নাজাত লাভ করতে পারে। জাহান্নাম থেকে মুক্তির এই দশকের তাৎপর্য। 1. লাইলাতুল কদর, কদরের রাত। রমজানের শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত হল এর মধ্যে লাইলাতুল কদর বিদ্যমান থাকা। এই রাতকে পবিত্র কোরআনে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আমি তা অর্থাৎ কোরআন নাজিল করেছি কদরের রাতে, আর কদরের রাত সম্পর্কে তুমি কি জানো? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সূরা আল কাদর, আয়াত 1-3। এই রাতে বান্দা যদি ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, তবে তা 83 বছরেরও বেশি সময় ধরে ইবাদত করা সওয়াব এনে দেয়। এই রাত এতটাই গুরুত্বপূর্ণ যে এই রাতের কল্যাণ লাভের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে অত্যন্ত কঠোর ইবাদত করতেন। 2. জাহান্নাম থেকে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী রমজানের শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির জন্য নিবেদিত। প্রথম দশকে আল্লাহর রহমত বান্দাকে ইবাদতের পথে নিয়ে আসে, মধ্য দশকে গুনাহ ক্ষমা করে পাপের বোঝা হালকা করে, আর শেষ দশকে আল্লাহ তার বান্দাকে সম্পূর্ণরূপে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে নিয়ে যান। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য এক বিশাল পুরস্কার। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতে আরও বেশি মনোযোগী হতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমজানের শেষ 10 দিন আসত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর কষে নামতেন, ইবাদতে আরও কঠোর হতেন, রাত জেগে থাকতেন এবং তার পরিবারকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী হাদিস 2024, সহিহ মুসলিম হাদিস 1174। এটি প্রমাণ করে যে এই 10 দিন ইবাদতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। 4. ইতিকাফের গুরুত্ব। শেষ দশকে ইতিকাফ করা একটি অত্যন্ত ফজিলতপূর্ণ সুন্নাহ। ইতিকাফ হল পার্থিব সকল কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ইবাদতে মসজিদে অবস্থান করা। এর মাধ্যমে বান্দা নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর জন্য নিবেদন করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, যতক্ষণ না আল্লাহ তাকে ওফাত দিলেন। তারপর তার স্ত্রীরাও তারপরে ইতিকাফ করতেন।
সহিহ বুখারী হাদিস 2026, সহিহ মুসলিম হাদিস 1172। ইতিকাফের মাধ্যমে বান্দা লাইলাতুল কদর পাওয়ার জন্য আরও বেশি সুযোগ পায় এবং দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে পারে। রমজানের শেষ দশকে করণীয় ইবাদত সমূহ। জাহান্নাম থেকে মুক্তির এই দশকটি যথাযথভাবে কাজে লাগাতে আমাদের কিছু নির্দিষ্ট ইবাদতে আরও বেশি মনোযোগী হওয়া উচিত। 1. লাইলাতুল কদর তালাশ করা। এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর সাধারণত রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে অর্থাৎ 21, 23, 25, 27, 29 হয়ে থাকে। তবে 27তম রাতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় কারণ অধিকাংশ বর্ণনা এই রাতের দিকেই ইঙ্গিত করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে তালাশ করো। সহিহ বুখারী হাদিস 2017। এই রাতগুলোতে বেশি বেশি নফল নামাজ, কুরআন তেলাওয়াত এবং দোয়া ও জিকির করা উচিত। 2. বেশি বেশি ইবাদত ও কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এই দশকে ইবাদতে কঠোর হওয়া উচিত, বিশেষ করে রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ এবং অন্যান্য নফল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের প্রয়োজনগুলো তুলে ধরা এবং তার রহমত ও মুক্তির জন্য দোয়া করা উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার জন্য অতিরিক্ত হিসেবে। সূরা বানী ইসরাইল আয়াত ৭৯। 3. বেশি বেশি দোয়া ও জিকির। এই দশকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষ করে লাইলাতুল কদরের রাতে পাঠ করার জন্য একটি বিশেষ দোয়া রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে আমি তাতে কি দোয়া করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। সুনানে তিরমিজি হাদিস 3513, ইবনে মাজাহ হাদিস 3850। 4. ইতিকাফে বসা। পুরুষদের জন্য মসজিদে এবং মহিলাদের জন্য ঘরে নির্দিষ্ট স্থানে ইতিকাফে বসা এই দশকের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। ইতিকাফের মাধ্যমে দুনিয়ার ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণরূপে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা। এটি আল্লাহর নৈকট্য লাভের এক অসাধারণ মাধ্যম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সহিহ বুখারী হাদিস 2025। 5. জাকাতুল ফিতরা আদায়। যদিও এটি রমজানের শেষে ঈদের আগে দেওয়া হয়, তবে এর প্রস্তুতি এই দশকেই নেওয়া হয়। সাদাকাতুল ফিতর ফরজ এবং এর উদ্দেশ্য হল দরিদ্রদেরকে ঈদের আনন্দ উপভোগ করতে সাহায্য করা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্বাধীন পরাধীন পুরুষ নারী, ছোট ও বড় মুসলিমের ওপর 1 সা পরিমাণ খেজুর বা জব সাদাকাতুল ফিতর হিসেবে ফরজ করেছেন। সহিহ বুখারী হাদিস 1504। 6. কোরআন তেলাওয়াত ও তাদাব্বুর অর্থাৎ চিন্তা ভাবনা। রমজানের শেষ দশকে কোরআন তেলাওয়াত অব্যাহত রাখা উচিত। বেশি বেশি কোরআন পড়ে তার অর্থ ও ব্যাখ্যা, নিজের চিন্তাভাবনা করা আত্মিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোরআন আল্লাহর কালাম, এর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আরও গভীর হয়। 7. গুনাহ থেকে সম্পূর্ণ বিরত থাকা। যেহেতু এটি জাহান্নাম থেকে মুক্তির দশক, তাই সকল প্রকার গুনাহ, ছোট বা বড় হোক, তা থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখা অত্যন্ত জরুরি। মিথ্যা, গীবত, অপচয়, অশ্লীলতা এসব থেকে দূরে থাকা রোজার একটি অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ ছাড়তে পারল না, আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো মূল্য নেই। সহিহ বুখারী হাদিস 1903। 8. আল্লাহর উপর ভরসা ও ক্ষমা প্রার্থনা। এই দশকে আল্লাহর উপর চূড়ান্ত ভরসা রাখা এবং নিজেদের সকল গুনাহের জন্য বারবার ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তাআলা তার বান্দার প্রতি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। রমজানের শেষ 10 দিন হল আল্লাহর বিশেষ নিয়ামত এবং জাহান্নাম থেকে মুক্তির এক সুবর্ণ সুযোগ। এই দশকে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাত রয়েছে, যা হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। এই সময়কে ইবাদতে কঠোর হয়ে
বেশি বেশি দোয়া করে, কোরআন তেলাওয়াত করে এবং ইতিকাফে বসে কাজে লাগানো উচিত। এটি রোজাদারদের জন্য আল্লাহর নৈকট্য অর্জন এবং ইহকাল ও পরকালে সফল হওয়ার শেষ সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের শেষ দশকের ফজিলত পুরোপুরিভাবে হাসিল করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে উম্মাহ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।